দর্শক, প্রস্তুত হয়েছে মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে এই মুহূর্তে সবাইকে যুগান্তর লাইভে যুক্ত করেছে আমি মিনহাজুল ইসলাম। দেখতে পাচ্ছেন ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার যে মঞ্চ সেটি কিন্তু প্রস্তুত হয়েছে। এখানে কিন্তু এসে উপস্থিত হবেন চিফ রিটার্নিং অফিসার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। তিনি এসেই মূলত ফলাফল প্রকাশ করবেন। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল, যে ভোট, সেটি কিন্তু গণনা কার্যক্রম চলছে। আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু শিক্ষার্থীদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা, বহুল প্রতীক্ষা নিয়ে যারা বসে রয়েছে, অপেক্ষায় রয়েছে, তাদের সেই অপেক্ষার অবসান হবে। বেশ কয়েকদিন ধরে তারা কিন্তু একরকম উৎসাহের মধ্যে দিয়ে গিয়েছে। সেই উৎসাহ কিন্তু এখন উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা। তাদের আওয়াজের মাধ্যমে কিন্তু তারা উচ্ছ্বাসের যে তাদের যে আবেগ সেটি প্রকাশ করছেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন, সেই সিনেট ভবনে আমরা অনেকেই যেটিকে বলে থাকে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট বা মিনি সংসদ ভবন, সেই মিনি সংসদ বা মিনি পার্লামেন্টের যে চিত্র সেটি একটু দেখানোর চেষ্টা করছি। এখানেই কিন্তু ঘোষণা করা হবে ডাকসু নির্বাচনের ফলাফল। কে হবেন পরবর্তী ভিপি অর্থাৎ শিক্ষার্থীদের প্রতিনিধি, সেটি এখন অপেক্ষার দেখার পালা। সেই কে হবেন পরবর্তী ভিপি সেটি শোনার অপেক্ষায় কিন্তু এখানে উপস্থিত হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা, গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ভোট গণনা কিন্তু জোরে সোরে চলছে। আজ সকাল 8টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলমান থাকে। আমরা দেখেছি যে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4টায় কিন্তু সেটি শেষ হয় এবং বিকেল 5টা নাগাদ কিন্তু ভোট গণনার কার্যক্রম শুরু হয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট গণনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে অন্যরকমের একটি উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন। তারা কিন্তু চিৎকার দিচ্ছেন, উল্লাসিত তাদের যে আবেগ, সেই আবেগ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। দীর্ঘ 6 বছর পরে ডাকসু নির্বাচন, 2019 সালের পর 6 বছর পেরিয়ে গেছে। শিক্ষার্থীরা তাদের সেই কাঙ্ক্ষিত যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন কিন্তু তারা পাননি। সেই না পাওয়ার যে ব্যাপারটি, সেটি কিন্তু সেই আজকের প্রকাশ পাচ্ছে। আজকে স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা প্রকাশ করেছেন তাদের মনের অনুভূতি, তাদের যে মনের যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু তারা ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে প্রকাশ করেছেন। তারা তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু ভোট প্রদান করেছেন। দর্শক, সেই প্রতীক্ষার কিন্তু অবসান হতে যাচ্ছে আর অল্প কিছুক্ষণ পরে। এবারের ডাকসু নির্বাচনে 10টি প্যানেল থেকে কিন্তু প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারে কিন্তু প্রায় 40,000 ভোটার ছিল ডাকসু নির্বাচনে। সেই 40,000 ভোটাররা কিন্তু তাদের যে পরবর্তী প্রতিনিধি, শিক্ষার্থীদের যে পরবর্তী প্রতিনিধি অর্থাৎ ভিপি নির্বাচনে কিন্তু ভোট দিয়েছেন। এছাড়াও জিএস, এজিএস পদে যে জায়গাগুলো ছিল সেগুলোতে কিন্তু ভোট প্রদান করেছেন। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সেই হলরুম, যে হলরুমে ঘোষণা করা হবে আর একটু পরেই ডাকসু নির্বাচনের ফলাফল। যেই ফলাফল শোনার অপেক্ষায় এখানে এসে জড়ো হয়েছেন উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, তারা তাদের যে মনের অনুভূতি সেটি প্রকাশ করছেন। এখানে আমরা দেখেছি যে সন্ধ্যা থেকেই, অর্থাৎ এই 5টার পর থেকেই কিন্তু সিনেট ভবনে এসে জড়ো হতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, যারা সাধারণ ভোটার হিসেবে ভোট প্রদান করেছেন তাদের পরবর্তী প্রতিনিধি নির্বাচনের জন্য। এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে যদি একটু জানিয়ে রাখি যে সকাল থেকে যে ভোট গ্রহণ শুরু হয় 8টি কেন্দ্রে 810টি বুথে কিন্তু গিয়ে শিক্ষার্থীরা তাদের যে মূল্যবান ভোট সেটি কিন্তু প্রদান করেন এবং প্রার্থীদের, যোগ্য প্রার্থী, তারা যাদেরকে যোগ্য মনে করেছেন ঠিক তাদেরকেই কিন্তু ভোট প্রদান করেছেন। এবং একই সাথে আমরা দেখেছি যে সুশৃঙ্খল পরিবেশে, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া একটি চমৎকার পরিবেশে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দু একটি বিচ্ছিন্ন যে ঘটনা, সেটি একেবারে ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনার কিন্তু অভিযোগ এসেছে। তবে এই সন্ধ্যার পর থেকেই কিন্তু নানান ঘটনা আমাদের সামনে এসেছে। আমরা দেখেছি যে একটার পর একটা অভিযোগ করেছেন প্রার্থীরা। যদিও ভোট
গ্রহণ নিয়ে সেরকম কোনো অভিযোগ না থাকলেও দু এক জায়গায় কারচুপির অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি কিন্তু সেই অভিযোগ তুলেছেন। ছাত্রদল সমর্থিত যে প্রার্থীর কথা বলছিলাম, যে আবিদুল ইসলাম খান, তিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি বেশ কয়েক জায়গায় কারচুপি অভিযোগ এনেছেন। এছাড়া আমরা দেখেছি যে তারপরে তিনি গণমাধ্যম কর্মীদের কাছে ব্রিফিং করে, অর্থাৎ সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই তথ্য তুলে ধরেছেন, লিখিত অভিযোগও দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর। একই সাথে আমরা দেখেছি যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই প্যানেলের সদস্যরাও কিন্তু অভিযোগ করেছেন নানান অভিযোগ। আমরা দেখেছি অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু বেশ কিছু অভিযোগ করেছেন। সব মিলিয়ে কিছু অভিযোগ থাকলেও ভোট গ্রহণের যে প্রক্রিয়াটি আমরা দেখেছি সকাল থেকে, সেই প্রক্রিয়ায় কিন্তু উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোট প্রদান করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট প্রদান করেছেন। সকাল 8টায় যে সময় দেওয়া ছিল, সকাল 8টা থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখেছি যে 6টার পর থেকেই কিন্তু ভোট কেন্দ্রে এসে উপস্থিত হতে শুরু করে সাধারণ ভোটাররা, এবং তাদের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু আমরা দেখেছি। ভোটারদের যে লাইন সেটি কিন্তু দীর্ঘ হতে থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের সরব উপস্থিতি আমরা দেখেছি যে এই পর্যন্ত সবগুলো কেন্দ্রেই কিন্তু ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। মানে যারা এই ডাকসু নির্বাচনে ভোটার, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, তারা কিন্তু সরব উপস্থিত ছিলেন। তারা স্বতঃস্ফূর্তভাবে গিয়ে ভোট দিয়েছেন। একই সাথে তারা জানিয়েছেন যে তাদের মধ্যে কিন্তু ঈদের আমেজ বিরাজ করছে। এই আমেজ কিন্তু এখানে ফুটে উঠেছে। আপনারা দেখছেন যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী যারা এই সিনেট ভবনে এসে উপস্থিত হয়েছেন, সেই কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ ডাকসু নির্বাচনের যে কাঙ্ক্ষিত ফলাফল, সেই ফলাফল শোনার জন্য, কে হবেন ভিপি, সেই ফলাফল শোনার জন্য আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু এখানে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং এই যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সেই নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার, তিনি কিন্তু এখানে আসবেন এবং এই ফলাফল ঘোষণা করবেন। বিভিন্ন যে 8টি যে কেন্দ্র রয়েছে, সেই 8টি কেন্দ্রের ফলাফল গণনা এখনো কিন্তু চলছে। আমরা খবর পেয়েছি সবগুলো ভোট কেন্দ্রে কিন্তু সূক্ষ্মভাবে ভোট গণনার যে কাজ সেটি চলছে। ত্রুটি মুক্ত একটি সুন্দর ফলাফল উপহার দিতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই লক্ষ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে, নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তারা কিন্তু প্রতিটি পদক্ষেপ আমাদেরকে, যারা গণমাধ্যম কর্মী ছিলাম আমরা, তাদেরকে অবগত করেছে এবং আমরাও কিন্তু দেখেছি যে নিরাপত্তা নিশ্চিত করতে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গতকাল থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। বিশেষ করে আমরা গতকালকে থেকে দেখেছি যে র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন গোয়েন্দা সংস্থার সদস্যরা, একই সাথে সোয়াট সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। বম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও ছিলেন, যেন কোনো ধরনের অপ্রীতিকর বা বিশৃঙ্খল ঘটনা না ঘটে। এখনো পর্যন্ত কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি আমরা যেটি দেখেছি। তবে কিছু কিছু এলাকা থেকে কিন্তু ইতিমধ্যে খবর আসছে যে এলাকা থেকে খবর আসছে যে বাহিরে বহিরাগত যারা রয়েছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাহিরে, তাদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা একটু আগেই কিন্তু খবর পেয়েছি যে পল্টনে যুব দলের একটি মিছিল হয়েছে, ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলকে সমর্থন দিয়ে। এছাড়াও খবর এসেছে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে অনেকেই বলছেন, অভিযোগ করছেন যে জামাত শিবিরের সমর্থকরাও অবস্থান করছেন। এরকম নানান অভিযোগ কিন্তু আসছে। আসলে সব ছাপিয়ে আসলে কতটুকু সফল হবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ফলাফল প্রদানের ক্ষেত্রে, সেটি এখন দেখার বিষয়। আসলে কে হবেন ডাকসুর ভিপি, কে হবেন এই আগামী দিনে শিক্ষার্থীদের প্রতিনিধি, সেটি দেখার অপেক্ষায় পুরো দেশবাসী। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের
দর্শক, অসাধারণ এক মুহূর্তের সাক্ষী কিন্তু হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এই মিনি পার্লামেন্ট যেটিকে বলা হয়ে থাকে, সেই পার্লামেন্ট হল রুমের শিক্ষার্থীরা। আপনারা দেখছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানে কিন্তু মুখরিত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের যে হল রুম, সেটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এই মুহূর্তে এই হল রুমটি কিন্তু উৎসবে মুখর হয়ে উঠেছে। প্রার্থীদের মধ্যে যিনি ভিপি হন না কেন, এই মুহূর্তে যে পরিবেশ, সেটি অন্য রকমের একটি উন্মাদনা তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস থেকে কিন্তু বোঝা যায় আজকে সারাদিন উৎসব মুখর পরিবেশে কিন্তু তারা ভোট প্রদান করেছেন। দীর্ঘ 6 বছর পরে কিন্তু তারা ডাকসু নির্বাচন নিয়ে ভোট দিতে পেরেছেন। অনেকেই জীবনে প্রথমবারের মতো কিন্তু ভোট দিয়েছেন। অনেকে বলেছেন যে দীর্ঘ সময়, অর্থাৎ বিগত সরকারের সময়ে তারা ভোট প্রদান করতে না পারার যে আক্ষেপ, সেই আক্ষেপ এবারের ডাকসু নির্বাচনে মিটে গেছে। এই ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিয়ে সুন্দরভাবে তাদের যে ভোট, সেটি প্রদান করতে পেরে তারা বেশ উচ্ছ্বাসিত। সেই উচ্ছ্বাস কিন্তু আমরা